চলে এসেছি রান্নাঘরে। এখনই ভাবতেছি একটু পিঠা বানাবো। সবার আগে বানাবো একটু সাজের পিঠা। এগুলো সাজের পিঠা খেতে কিন্তু ভালোই লাগে গরম গরমটা। চলো তাহলে বানাই নেওয়া যাক আর কি। আর শ্বাসটা তো ভিতরে ঢোকানো রয়েছে, এখানে বের করে ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে মুছে নেওয়া যাক আর কি। আর এখন তো অল্প করে সাজের পিঠাটা বানাবো, আর পরে বানাবো আর কি মাটির চুলোয় আর কি বানাবো। কাঠ রয়েছে, বাইরে মাটির চুলো, মানে চুলো একটা রয়েছে, তাই ভাবতেছি বাইরেই আর কি মাটির চুলোতে করে বানাবো। এখনই আর কি অল্পই বানাই একটু খাওয়ার জন্য, কেননা আনিস বাবা পিঠে ভালো খায়। সকালে উঠে ভাবতেছি পিঠে টিঠা খাই নেবেন স্নান করে, তার জন্য আজকে আর কি সকালে নাস্তাও হয়ে যাবে। আর এইখানে তো গোলাই নিলাম, আর এখানে নিচ্ছি বেগুনের বোঠা আর কি, এইটা দিয়ে আগে আমাদের ওইখানেই দেখো পাশেই কলপারে পুজোটা হতো, বাস্তু পুজো এত ভালো হতো কি বলবো। আর আর ছোটোবেলার কথা তো মানে সময় সবার ঘরে টিভি ছিল না, আর আমাদের ওইখানে সবাই মিলে কালেকশন করে টিভি লাগাতো, মানে ক্যাসেট আনতো, বাংলা বাংলা নতুন পিকচার আসলে ওইগুলো দেখতাম সবাই মিলে কালবোর্ডে আর কি টিভিটা ফিটিং করতো। মানে কি দিন গেছে, আগের দিন এত ভালো ছিল কি বলবো, আর অনেক ভালো ছিল। আর এখনে তো দেখো সবার ঘরে ঘরে টিভি, কিন্তু টিভি অত কেউ বেশি দেখে না। আর আগে এখনে মানে সবাই মোবাইলই দেখে, আর আগে তো পুরো একটা টিভি লাগালেই মানে সবাই পুরো পাড়ার লোক সবাই বসে বসে পড়তাম টিভি দেখার জন্য। এসব অনেক আগের কথা কি বলবো, অনেক ভালো ছিল দিনগুলো। মাটির চুলো হলে তো কোনো কথাই ছিল না আর কি, ভালো পিঠে হতো। আর মনে হচ্ছে আমার গ্যাসটা মানে একটু অন্যরকম, তার জন্য আর কি আর কি বসতে চায় না সাজ, এমনি চুলো হলেই ভালো হতো। চলো যেরকম হলেও অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি। ঢাকনাটা খুলে দেখি আর কি কীরকম পিঠাটা হয়েছে। এখানে দেখো পিঠাটা ভালোই হয়েছে, অত খারাপ হয় নাই। চলো একটা উঠাই আর কি, এখানে পিঠাটা এখানে উঠাই নেব। দেখো হয়ে গেছে। আর একটু তেল পিঠা বানাবো, তাই ভাবছি একটু তেল পিঠা, একটু সুজি দেবো, একটু নারকেল দেবো। এটাকে একটু গরম জলে আর কি ভিজায় রাখিয়ে দিই 10 মিনিটের মতন, সেই ফাঁকে একটু নারকেলটা কুড়াই নেবো। আর গুড় তো তেল পিঠায়ও গুড় দেবো, তার জন্য একবারে জাল বানাই রাখবো, জাল করে। এখানে দেখো নারকেল একটু কুড়াই নিছি অল্প করে, আর এখানে তো সুজিটা মিশাই নিছিলাম। আর এখানে লোহার কড়াই আর কি মানে তাওয়া বের করে নিছি, পিঠাটা বানাবো। আর এখানে গুড় জাল হচ্ছে, আর এইখানে এসে সাজের পিঠা। আবারও বলছি ওঠো, জলদি উঠে যাও, 7টা বাজে যাচ্ছে। আজকে সংক্রান্তির দিন একটু সকাল সকাল ঘুমেতে ওঠা ভালো। স্নান করবে তার জন্য গরম জল বসাই দেবো। আর এখানে চলো তাহলে আর কি তেল পিঠাগুলো বানায় নিয়ে যাক। আর এখানে দেখো তেল পিঠার জন্য বেটারটাও বানায় নিছি, এখনই তেল পিঠে বানাই নেবো আর কি। এখানে দেখো তেল পিঠেটা হয়ে গেল বানানো। ভাবছি পরে বানাবো, একটু ভিজারি পিঠা বানাবো, পাটিসাপটা বানাবো, সব সন্ধ্যার সময় বানাবো। দেখো আনিশও ঘুম দিয়ে উঠে গেছে, স্নান করা হয়ে গেছে আনিসের। এখন আনিসটা দিছি একটু তেল পিঠা খাইতে, আনিস খাচ্ছে। ও শোনো, ভালো লাগতেছে? হ্যাঁ, ঠান্ডা লাগতেছিল, বলতেছিল অনেক ঠান্ডা লাগতেছিল, তাও আমি কিছু সকাল সকাল স্নান করে নেবো আজকে না, স্নান করাই আর কি দিয়ে দিলাম খাইতে। কুরকুরে আয় তাই, কনে কুরকুরে কনে রয়েছে, কনে কুরকুরে কনে? দেখো কুরকুরি খাওয়ার জন্য পুরো শুয়ে পড়তেছে, আমার পা ধরতেছে, আমার পা। দেবো 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 দেবো, ওরে ঠান্ডার মধ্যে মুজে টুজে পরাই দিছি, ওরে নাহলে এত ঠান্ডা জ্যাকেটও পরাই দিছি। এখানে নাই কুরকুরে, তো খাইয়ে দিছি আমি। এ কিসকা হ্যাঁ, ওই ঠাকুরের দিছি। হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে, দেখছো না এখানে একটু পিঁপড়ে পড়ছে, এই পিঠা পড়ছে, দেখ পিঁপড়া চলেছে, দেখছিস পুরা। রান্না করে তো সময়ও হয়ে গেল, রান্না করা লাগবে। কি রান্নাবো ভাবতেছি, দেখি কি রান্না করা যায় আর কি। আর এখানে দেখো চানা আলু সিদ্ধ করে নিচ্ছি, আর এখানে আছে পনির, ভাবতেছি একটু পনির রান্না করব চানা আলু দিয়ে। চলো একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা একটু মশলা বানাই নিই, মিক্সিতে পেস্ট করে নেবো আর কি। আর অনিশ তো অনেক দুষ্টুমি করে কি বলবো। আর দেখো কুরকুরে আর কি আমি একটু সারে রাখছিলাম, যে ও কি করে তার জন্য, আর কান্না করছে কিরকম দেখছো একটু চিপসের জন্য, তাই ওরা এখনো চিপস খাচ্ছে, আমি সেই ফাঁকে আর কি রান্নাটা করে নেব।
আর আগে তো বাপের বাড়ি মানে কি বলবো আর এত পিঠা বানাতো আজকের দিনে, অনেক পিঠা বানাতো, মাঝে কাকিমা অনেক পিঠা বানাতো, মানে 2-3 দিন ধরে আমরা পিঠা খাইতাম, এত পিঠা বানাতো। আগের দিন আর এখনের দিন অনেক তফাৎ আর কি। আগের একটা দিন ছিল অনেক ভালো। আর এখানে মাসিও চলে এসেছে, মাসিরও দিয়ে দিলাম পিঠা, মাসি একটু খাচ্ছে পিঠা আর কি। দুপুরের দিকে চলে এসে দেখো, জল আনতে করে যাচ্ছিস তুই, পড়ে গেলি। দুপুরের দিকে ছাদের পরে খেলবে। পড়লে কি হবে বলতো এখানে, তারপর যদি পড়ে যাস তাহলে কি হবে? হ্যাঁ দুপুর রোদ্দুরে ছাদে খেলবি তুই, তাই? হ্যাঁ জল দিয়ে খেলা লাগবে। হ্যাঁ জল এনে দাও। খেলতিস তো এখানে, আমি একটু ছাওয়া জায়গায় বসছি, এত রোদ্দুর কি বলবো। বাপরে কি রোদ্দুর। একটু খেলো, একটু পরেই নিয়ে যাবো আর কি, আনিসের পাপা আসলে চলে যাবো তাহলে। এখন খাওয়া দাওয়া করে নেবো। আজকে পেঁপে দিয়ে ডাল, চানা আলু পনির দিয়ে তরকারি এখানে খাবো। আর আনিস এইখানে কি খাচ্ছে? হ্যাঁ আর নাই, এখানে ভুট্টা নিয়েছে আনিসের পাপা। আর এখানে শুয়ে পড়ছিলাম, উঠে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটাও দিয়ে নিছি। এখন সাজের পিঠা বানাবো, সাজের পিঠা বানাই ভিজাবো আর কি, ভিজাবো। চলো তোমাদেরকে দেখাই, বাইরে চুলো কাঠ সব বের করা হয়ে গেছে, এখন এবার পিঠা বানানো বাকি। আর পাশের বাড়ি দিদি একটু সাজ নিয়ে গেছে, সাজটা দিয়ে গেলেই বানাবো আর কি। দেখো কাঠ আর এই যে চুলা, এইখানে বসে বসে বানাবো আর কি পিঠাটা। আনিসের পাপারেও কল করছিলাম, বলছি 2 প্যাকেট দুধ নিয়ে এসো, একটু ভিজানি পিঠে বানাবো। বলছে ঠিক আছে নিয়ে আসবো। চলো তাহলে দেখি সব কিছু জোগাড় করি আর কি পিঠা বানানোর জন্য। আর তেল পিঠা সকালে যে করে বানাইছিলাম বাস খাতমই হয়ে গেছে, যে আইসে সে 2-2 করেই দিচ্ছি। সবাই মানে কেউ আসলে তাকে পিঠে খাওয়াই পাঠাচ্ছি তেল পিঠাগুলো। আর অল্প একটু রয়েছে আর বাস, আর দেখি কে আসে সে রাতে 2-2টা দিয়ে দেবো আর কি। কেননা পিঠে খাওয়ার সময় যদি কেউ আসে তাকে 2টো পিঠা দিলে ভালোই আর কি। দিদি নারকেল কুড়াচ্ছে, আমি নারকেলটা কুড়াতে পারি না, তাই দিদির বলছি দিদি নারকেল কুড়াই দাও আর কি, দিদি কুড়াই দিচ্ছে। আর এখানে দেখো চুলোটা ধরানো হচ্ছে আর কি। আর খুশিও লাগতেছে, অনেকদিন পরে কাঠের চুলোয় রান্না করব আর কি। আর আনিসও অনেক খুশি হয়ে যাচ্ছে আর কি, বলতেছে মা আজকে আমরা পিকনিক করবো কি। আর দেখো পাশের দিয়ে মোটে সরতেছে না, আর ভয়ও লাগতেছে, কেননা বাচ্চাকে নিয়ে বলা যায় না আর কি। তা চলো কিছুই হবে না আর কি, চিন্তা করে কোনো লাভ নেই, সবাই মিলে আর কি পিঠেগুলো বানাই, ছোট দিয়েও আসবে এখনে। আর এখানে দেখো বাচ্চারা কি করতেছে, আর আনিস তো পুরো উৎপাত করতেছে, এখানে ছোট দিয়েও চলে আসছে। আমি চুলোটা ধরাতে পারলাম না, কি বলবো আর। এখানে ছোট দিয়ে ধরাচ্ছে দেখো, দিদিও বসে রয়েছে। চলো তাহলে চুলোটা ধরায় আর কি, পিঠাগুলো বানানো হোক আর কি। তুই কিন্তু বেশি কথা করছিস। উঠাই দাও, হয়ে গেছে। হ্যাঁ উঠাই দাও। সন্টু এই কি অনিশ কি করতেছিস তুই? এ মানে আরে দেখি দিদি বাবা দেখি কি ঘেটে যাবে কিন্তু দেখো না, সলে আর মাতে উঠছে পিঠে, দুইজনে কোন দিতে একজন জাগো। ওটা ওটা থাক, ওটা থাক, ওটা থাক, গায়ে লেগে যাবে দাঁড়া। খাও এরপর নড়িয়ে ভাজবো। এখানে হচ্ছে দেখো পাটিসাপটা পিঠে, কুলি পিঠে যদি বানাই তার জন্য আর কি নারকেলটা ভাজা হচ্ছে। আর এখানে গুড় দেখো ছেঁকে নিছি একটু জল দিয়ে। চলো তাহলে, আর এখানে নাও আনিস মিষ্টি নিয়ে এসে বের করে। আর দিদি এখানে, দিদি আজকে বানাচ্ছিল পিঠে, আমি তাই দিদি উঠলো, আমি একটু বানাচ্ছি কি নারকেলটা ভাজ দিছি। ওরে থাক না, তোর পাকা পাকা কথা বলা লাগবে না, বুঝছিস, একটু কম কথা বল।
খাবার নিয়ে না আর এখন অল্প করে একটু পাটিসাপটা পিঠে বানাই নেব। আর এখানে তো পাটিসাপটা পিঠে একটু খাচ্ছি, বানানো হয়েছিল অল্প করে, আর কালকে বানানো হবে, দিদার আমি খাচ্ছি আর কি। দিদি খাচ্ছে। আর হচ্ছে ভুট্টো পোড়ানো, একটু ভুট্টো পোড়ানো খাওয়া হবে। ঠান্ডা পড়ছিল না, অনেক ঠান্ডা কম আছে। আর সকালবেলা আমি ওই 10টার সময় তো আমার সোয়েটার গায়ে দিয়েছিলাম। খাবি ভুট্টো হচ্ছে, ভুট্টো। আর দাদা তোকে দিচ্ছি তো দাদা, দেখো না দিয়ে পারা যাবে। এখানে একটা হচ্ছে। ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে। অদি সবাই টাটা দিয়ে দাও। টাটা বাই। আরে টাটা বাই বলে দাও। গুড নাইট। এখানে বানাবো ভিজনি পিঠে, তার জন্য দুধটা গরম বসাই দিছি। চলো ভিজিয়ে নিয়ে যাক। আর এখানে দেখো পিঠা খাইয়ে আর কি কিরম লাগছে, তো এখন ওষুধ খাওয়া লাগবে আর কি আমার।